বশীকরণ সুমন্ত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে শিখাবো বশীকরণ সুমন্ত্র। মন্ত্র হলো কামদেবের মন্ত্র, ঠিক আছে? তো এটা দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন। মন্ত্রটা কীভাবে কী করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি। আগে মন্ত্র শোনেন, তারপর বলতেছি নিয়ম কারণ গ্রহণ ব্যাট, ঠিক আছে? একদম সহজ একটা মন্ত্র, একদম সহজভাবে আপনারা যে কোনো ছেলে হোক মেয়ে হোক বশীকরণ করতে পারবেন। যদি আপনি ছেলে হন তাহলে যে কোনো মেয়েকে বশ করতে পারবেন, যদি আপনি মেয়ে হন তাহলে যে কোনো ছেলেকে আপনি মুহূর্তের ভিতরে সুমন্ত্র দিয়ে বশীকরণ করতে পারবেন। সুমন্ত্র মানে কি? মানে সাথে সাথে মুহূর্তের ভিতরে মন্ত্র লেগে যাওয়া বা কিছু হাসিল করা বা মন্ত্রের ফলাফল দেখা, মানে সাথে সাথে মুহূর্তের ভিতরে কাজ করে সেই মন্ত্র আজকে এই ভিডিওতে শেখাবো। তো যাই হোক, আগে মন্ত্র শোনো, তারপর বলতেছি নিয়ম কারণ গ্রহণবাদ। মন্ত্র আমি স্ক্রিনে দিছি এবং কি স্ক্রিনে বাংলাতে লিখে দিয়েছি এবং কি আমি মুখে বলে পরে পরে শোনাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। মন্ত্র হলো ওং কামদেব হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু সাহা। এই মন্ত্রটা পড়তে হবে আপনাদের সুবিধার্থে। মন্ত্র আমি আবার উচ্চারণ করে পরে পরে শোনাতেছি, আপনারা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। মন্ত্র হলো ওং কামদেব হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু সাহা। এই মন্ত্রটা আপনারা পড়তে হবে। তো যাই হোক, এই মন্ত্রটা কী করতে হবে? কোনো সিদ্ধি লাগবে না, এই মন্ত্রটা মুখস্থ করলেই হবে। এটা একটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, এটা কোনো সিদ্ধি করা লাগবে না। এই মন্ত্রটা মুখস্থ করলেই হবে। যে কোনো শনি মঙ্গলবার রাত 12টা পরে বসে আগে মন্ত্রটা সুন্দর করে মুখস্থ করার পর মন্ত্রটা কিছু জাকাত আছে, জাকাত আদায় করে ফেলবেন। জাকাত আদায় করার পর আপনারা যে কোনো সময় এই মন্ত্রটা গুনে গুনে 7 বার পড়বেন, ঠিক আছে? এই মন্ত্রটা মাত্র গুনে গুনে 7 বার পড়বেন। 7 বার পরে আপনার পছন্দের মেয়ে, যে মেয়েকে আপনি বশীকরণ করতে চান, বা আপনি মেয়ে হন বা কোনো ছেলেকে আপনি বশীকরণ করতে চান, এই মন্ত্রটা মাত্র 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে আপনার হাতে ফু দিবেন, ডান হাতে। 7 বার পরে 7টা ফু দিবেন ডান হাতে। 7টা ফু দেওয়ার পরে আপনি যেই ছেলেকে বশ করবেন ওই ছেলের গায়ে একটু টাচ করবেন, মানে ওই ছেলের শরীরে একটু টাচ করবেন, একটু ধরবেন হাত দিয়ে। বাস, ধরার সাথে সাথে আপনার বশীকরণের কাজ শুরু হয়ে গেছে, পথ শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে দেখবেন, মানে মুহূর্তের ভিতরে দেখবেন আপনি ছেলে আপনার সাথে হেসে ওঠে কথা বলতেছে, বা ছেলে আপনার দিকে তাকিয়ে আছে, মানে চোখ এরকমভাবে তাকাবে যেন আপনি দুজন স্বামী স্ত্রীর মতো একজনের দিকে একজনে তাকিয়ে থাকবে। তো যাই হোক, এটা কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না, এটা শুধু ভালো কাজে প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না, এই কথাটা মাথায় রাখবেন। তো যাই হোক, যেহেতু চ্যানেলটা শিক্ষণীয় চ্যানেল, এই জন্য আমি আপনাদেরকে শিখিয়ে দিছি। আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে কাজ করবেন, কারণ আপনি এটা দিয়ে করার পরে পাপ হলে সেই পাপের ভাগিদার আপনি হবেন, আমি হব না। তাহলে ভেবেচিন্তে কাজ করবেন ইনশাআল্লাহ। যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।